এবার হচ্ছে ব্যাপারটা এদের এবার ডাউন দা গ্রুপে কোনটার 4s কোনটা 2s বেশি স্টেবল, তো সেগুলো আমরা বলতাম, কিন্তু এরকম হয়টা কেন, এরকম হয়টা কেন? সেম জিনিস আমরা ডিসকাস করব, শিল্ডিং এফেক্টে। ধরো যার সাইজ বেশি, তার নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স যার বেশি হবে, তার অ্যাট্রাকশন কম হবে। এই দুটোতে ডি শিল্ড করে, এইটাতে পি শিল্ড করে, এখানেও পি শিল্ড করে, তাই তো? এখানে দুটোতে পি শিল্ডিং হচ্ছে, এখানে ডি এফ পি এখানে এফ শিল্ডিং হচ্ছে, এখানে শিল্ডিং সব থেকে কম, মানে এইটা তো +2 হবেই হবে। ভিডিও শেখা দিবি, আমরা বলছিলাম পি ব্লক এলিমেন্টস, কার্বন ফ্যামিলি। আমরা অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ছিলাম। আজকে যেটা আমরা ফিজিক্যাল প্রপার্টিজ স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের মেটালিক ক্যারেক্টার। আগের দিন আমরা হয়তো ইলেকট্রোনেগেটিভিটি অবধি করেছি। মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার সেই ঘিসা পিটা জিনিস, একই ব্যাপার। মেটালিক ক্যারেক্টার মানে কি, যে আমাদের লাস্ট ইলেকট্রনটা আছে সেটা অন্য কারোর কাছে চলে যাবে কিনা, মেন কোশ্চেন তো এটাই, যে লাস্ট ইলেকট্রনটা আছে অন্য কারোর কাছে যদি চলে যায় তাড়াতাড়ি, তাহলে আমাদের মেটালিক ক্যারেক্টার বেড়ে গেল স্যার। মানে ধরো তোমার বন্ধু আছে, তোমার বন্ধু যদি তোমার সাথে তার থাকতে ইচ্ছা করে না, তা আছে একটুখানি ঠিক আছে নোটস মোটস লিখে দেয়, ভালো কথা, কিন্তু মন থাকে অন্যদিকে। তা সে যদি অন্যদিকে মন মানে বেশি এনার্জি অ্যাপ্লাই করতে হবে না, অল্প এনার্জিতে যদি টুক করে বেরিয়ে পালিয়ে যায়, তাহলে তার মেটালিক ক্যারেক্টার বেশি। এইভাবে মনে রাখবে, মানে যেই ইলেকট্রনগুলো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, তাড়াতাড়ি ফ্রি হয়ে যেতে পারে, মানে তাদের সাথে বেশি অ্যাট্রাকশন থাকে না নিউক্লিয়াসের সাথে, সেই সব গুলোর মেটালিক ক্যারেক্টার আমাদের বেশি থাকে। তো অ্যাকর্ডিং টু যদি আমরা গ্রুপ ওয়াইজ দেখি, তাহলে আমরা দেখতে পারবো প্রথমে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড। আচ্ছা, তাহলে আমি যত ডাউন দা গ্রুপ আসছি আমাদের সাইজ বাড়ছে, যদি সাইজ বাড়ে তো নিউক্লিয়াস আর নিউক্লিয়াস ধরো আছে, নিউক্লিয়াসের সাথে আমার যে লাস্ট ইলেকট্রনের ডিসটেন্স অবশ্যই বাড়বে, নিউক্লিয়াসের সাথে লাস্ট ইলেকট্রনের ডিসটেন্স বাড়বে। যদি আমি কার্বনের কথা বলি, এখানে ধরো নিউক্লিয়াস এখানে, এখানে এটা এস, এখানে পি, তাহলে এখানে আছে। যদি আমি মানে এখানে 2s 2p, ঠিক আছে। যদি আমি বলি এটা কার্বনের কথা বলছি, যদি আমি সিলিকনের কথা বলি, প্রথমে প্রথমে 2s 2p আসে, তারপর 3s 3p আসে, মানে এত দূর চলে গেল লাস্ট ইলেকট্রনটাকে। যদি আমি জার্মেনিয়ামের কথা বলি, তাহলে ইলেকট্রনটার সাথে এখানে তো প্রথমে 3d চলে এলো, তারপর 3d এর আগে তো তুমি 2s 2s 2p 4s 3d 3p, ঠিক আছে, সরি 4p, এটা 3d। দেখো আস্তে আস্তে কিন্তু ডিসটেন্সটা বাড়ছে। যদি আমাদের ডিসটেন্স বাড়ে, তাহলে লাস্ট ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে কি কম তাড়াতাড়ি বেরিয়ে যাবে? ডিসটেন্স কম, তার মানে অ্যাট্রাকশন ফোর্স বেশি। ডিসটেন্স বেশি মানে অ্যাট্রাকশন ফোর্স কম। ডিসটেন্স আরো বেশি মানে অ্যাট্রাকশন ফোর্স আরো কম। যত আমাদের ডিসটেন্স বাড়বে তত আমাদের ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, তাহলে মেটালিক ক্যারেক্টার অবশ্যই বাড়বে। বোঝা গেল? আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে মেটালিক ক্যারেক্টারের যদি ট্রেন্ডের কথা বলি, তাহলে ডাউন দা গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, ইনক্রিজেস। তাহলে ডাউন দা গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। এবার মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ যখন করে, মানে ইলেকট্রনের যদি যাওয়া আসার কথা হচ্ছে, তাহলে অক্সিডেশন স্টেটটা আমাদেরকে দেখতে হবে। মেটালিক ক্যারেক্টারের মধ্যে তো ওটাই মেইন জিনিস। চলো অক্সিডেশন স্টেট আমরা ডিসকাস করি, কে কি রকম অক্সিডেশন স্টেট দেখায়। আচ্ছা, আমাদের কাছে তো লেখাই আছে, তাই এখানে তো হবে না, তো আমি আরেকবার লিখে দিচ্ছি। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা, যেহেতু জানো 2s 2p 2s 2 2p 2, তাই জন্য +2 হবে, আবার +4ও হবে। মানে এই 2p দুটো বেরিয়ে যেতে পারবে, আবার 2p 2s চারটি বেরিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। এখানেও সেম +2 +4, সব জায়গায় +2। এটা আমরা কি দিয়ে আসছে অক্সিডেশন স্টেট। সবকটাই +2 বা +4 অক্সিডেশন স্টেটে এক্সিবিট করতে পারে। সেসব তো হলো। স্টেবিলিটি কি ব্যাপার, কোনটা +2 তে বেশি স্টেবল, কোনটা +4 এ বেশি স্টেবল, চলো দেখে নিই। যদি আমি বলি সিলিকন আর কার্বনের কথা, তাহলে এদের +4টা বেশি, +4 মোর স্টেবল। যদি আমি বলি জার্মেনিয়াম, এই তিনটের কথা, তাদের +2টা মোর স্টেবল।
আচ্ছা প্লাস 4 যদি বেশি স্টেবল হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোভ্যালেন্ট বন্ড এরা প্রেফার করবে। তাহলে এদের কি প্রেফারেন্স হবে? কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ড প্রেফারেন্স। এদের প্রেফারেন্স কি হবে? আয়নিক বন্ড। ঠিক আছে, আয়নিক বন্ড বেশি প্রেফারেন্স হবে। ঠিক আছে, মানে এরা আয়নিক কম্পাউন্ড বেশি পছন্দ করে, ওরা কোভ্যালেন্ট কম্পাউন্ড বেশি পছন্দ করবে। আচ্ছা কি বলে, আচ্ছা এটা 2s2p ছিল, এখানে তোমার এগুলো লিখে দিচ্ছি 3s2 3p2 4s2 4p2 5s2 5p2 6s2 6p2। আচ্ছা এবার হচ্ছে ব্যাপারটা এদের এবার ডাউন দা গ্রুপে কোনটার 4s কোনটা 2s বেশি স্টেবল, তো সেগুলো আমরা বললাম, কিন্তু এরকম হয়টা কেন, এরকম হয়টা কেন? সেম জিনিস আমরা ডিসকাস করব, সিল্ডিং এফেক্টে। তখন আমরা কার্বন আর সিলিকনের কথা বলছিলাম। কার্বন আর সিলিকনে আমাদের দেখো মেন জিনিস যদি আমরা বলি, এখানে আছে p অরবিটাল, কিন্তু এইখানেতে আমাদের 3d10 ও তো আছে, এইখানেতে 4d10 ও তো আছে, এইখানে তো আবার 5d10 তো আছেই, তার সাথে 4f14 ও আছে। তার মানে এদের দুজনের মধ্যে d আর এদের হচ্ছে f। মেন সিল্ড তো এরা, সিল্ডিং এর কথা বলছি। তাহলে একে সিল্ড করছে p অরবিটাল, এখানে সিল্ড করছে d অরবিটাল, এখানে সিল্ড করছে f অরবিটাল, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেছিলাম যদি p অরবিটাল শিফট করে তাদের অ্যাট্রাকশন ফোর্সটা আমার কম থাকে, মানে এইখানে আমাদের p আছে, এখানে ইলেকট্রনটা আছে, এখানে নিউক্লিয়াসটা আছে, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা যেহেতু শিল্ডিং বেশি, যেহেতু শিল্ডিংটা আমাদের মোর, তাই জন্য অ্যাট্রাকশনটা আমাদের লেস, তাহলে অ্যাট্রাকশনটা লেস হবে যেহেতু শিল্ডিংটা মোর হচ্ছে। যদি মোর শিল্ডিং আর অ্যাট্রাকশন লেস থাকে তাহলে দুটো চারটেই আমার মোটামুটি বন্ড ফর্মেশন করতে পারে, কোনো সমস্যা নেই। যখন আমি ডি তে আসবো, এখানে ধরো নিউক্লিয়াস, এখানে ডি, এখানে লাস্ট ইলেকট্রন, এখানে শিল্ডিং কম, শিল্ডিং এখানে লেস, তাহলে অ্যাট্রাকশনটা মোর হবে। যদি আমাদের অ্যাট্রাকশন বেশি থাকে তাহলে এ চাইবে না যে আমার যে, যদি মানে সরি ডি গুলোকে নিচে দেখি তাহলে আমার কাজ দেবে। যদি আমার অ্যাট্রাকশন বেশি থাকে তাহলে ও চাইবে না যে আমার এই দুটো ইলেকট্রন চলে যাওয়ার পরে এই দুটো ইলেকট্রনকে ছাড়তে আমাদের চাইবে না। এই দুটো ইলেকট্রন প্রথমে তো এখানে অ্যাট্রাকশন আমার কম ছিল, তাই জন্য চারটে ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে শিল্ডিং আমার কমে গেছে, তার মানে অ্যাট্রাকশন বেড়ে গেছে। অ্যাট্রাকশন যদি বেড়ে যায়, এখানে দুটো ইলেকট্রন যাওয়ার পরে দুটো ইলেকট্রন ছাড়তে চাইবে না, এখানে দুটো যাওয়ার পর এখানে দুটোকে ছাড়তে চাইবে না। এখানে তো আবার এফ, এখানে ধরো নিউটন, এখানে ধরো এফ, এখানে ধরো শিল্ড। ঠিক আছে, এখানে শিল্ডিং লিস্ট, সব থেকে লিস্ট, আর অ্যাট্রাকশন এখানে সব থেকে মোস্ট। ঠিক আছে, তার মানে এরা তো আয়নিক কম্পাউন্ড হবেই হবে। তোমরা হয়তো পড়েছো যে Pb2+ হয় সবসময়, কেন হয়? কারণ এরা সবসময় আয়নিক কম্পাউন্ড বানানোই প্রেফার করে। PbO আয়নিক কম্পাউন্ড বানানো, PbOH2 আয়নিক কম্পাউন্ড বানানো প্রেফার করে এরা। ঠিক আছে, তাই জন্য কেন হয় না, এই শিল্ডিং এফেক্টের জন্য। আচ্ছা এই যে শিল্ডিং এফেক্টটা অল ওভার, তোমরা যখন গ্র্যাজুয়েশন লেভেলে যদি কোনোদিনও কেমিস্ট্রি নিয়ে পড়ার সুযোগ হয়, বা ইভেন ক্লাস 12 ও একটু একটু জায়গায় এরকম একটা পাবে, একটা টার্ম পাবে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট আর কিছু না, এই শিল্ডিং এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্টটা অন্য কিচ্ছু না, এই শিল্ডিং এফেক্টটা কি একটা রং চঙকে একটা ভালো দেখে নাম দিয়ে দিয়েছে। যেমন আমরা দোকানে যে আলু ভাজা চাইতে ভয় লাগে, বলে ফ্রেঞ্চ ফ্রাইস দাও, হ্যাঁ আলু ভাজা না ফ্রেঞ্চ ফ্রাইস, তো যেমন এরকম ভালো না, ভালো একটা নাম দিয়েছে ইনার্ট পেয়ার এফেক্ট। কিছু না, শিল্ডিং এফেক্টটা ইনার্ট পেয়ার এফেক্ট। বোঝা গেল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট রিডিউসিং প্রপার্টি। কেন এই দুটো আমি পরপর করছি, কারণ অক্সিডেশন স্টেটের সাথে এখানে একটা কানেকশন আছে, তাই জন্য। আচ্ছা রিডিউসিং প্রপার্টি কি ব্যাপার? ও রিডিউসিং মানে কি? রিডিউস হয়ে যাওয়া মানে কি? রিডিউসিং প্রপার্টি মানে কাউকে রিডিউস করে দেওয়া। রিডিউস করে দেওয়া মানে কাউকে ইলেকট্রন দিয়ে দেওয়া, কাউকে ইলেকট্রন দিয়ে দেওয়া মানে কাউকে ইলেকট্রোনেগেটিভ করে দেওয়া। মানে আমি নিজে ইলেকট্রন পজিটিভ হয়ে গেলাম, মানে তোমার কাছে 10টা পেন আছে, আর 10টা পেন আছে, আমার ভালো লাগছে না, আমার ব্যাগে 8টা রাখার জায়গা আছে, দুটো যা করে দিলে বাঁচি, দুটো যা করে দিলে বাঁচি। সামনে একজনের কাছে 6টা আছে, দুটো দিলে ওর কাছে চপ হয়ে যাবে।
দুটো তুমি দিয়ে দিলে, তো তুমিও খুশি সেও খুশি। দিস ইজ কল রিডিউসিং প্রপার্টি, মানে তুমি তোমার ইলেকট্রনগুলো কাউকে দান করে দিলে, যাকে দান করলে তার খুব দরকার ছিল তাই জন্য তুমি দান করে দিলে, তা রিডিউসিং। এবার কে কত বেশি দান করতে পারবে সেটা তো ডিপেন্ড করবে কে কত ভালো অ্যাট্রাকশন আছে। ধরো যার সাইজ বেশি, তার নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স যার বেশি হবে তার অ্যাট্রাকশন কম হবে, যার ডিস্টেন্সটা বেশি হবে, যার ডিস্টেন্সটা মোর হবে তার অ্যাট্রাকশনটা লেস হবে। আর যদি অ্যাট্রাকশনটা লেস হয় তাহলে লাস্ট ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, মানে রিডিউসিং প্রপার্টিটা তার বেশি হবে, রিডিউসিং প্রপার্টি তার বেশি হবে। বোঝা গেল? আর যদি কারো ডিস্টেন্স কম হয়, ডিস্টেন্স যদি লেস হয় তাহলে অ্যাট্রাকশনটা তোমার বেশি হবে, যদি অ্যাট্রাকশনটা তোমার বেশি হয় তাহলে রিডিউসিং প্রপার্টি কম হবে। তাহলে ভাই যখন ডাউন দ্য গ্রুপ যাচ্ছে আমাদের, মানে আমাদের তো কি বলে সাইজটা বাড়ছে, যদি সাইজ বাড়ে তাহলে রিডিউসিং প্রপার্টি ডাউন দ্য গ্রুপ কি ইনক্রিজেস। ঠিক আছে, তাহলে রিডিউসিং প্রপার্টি ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস করা হলো। খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা। এবার আমরা দেখবো পার্টিকুলারলি কাদের কাদের কি কি খবর আছে, আমাদের কাছে অনেকগুলো আছে। ওকে, তো প্রথমে আমরা কার্বনের কথা বলবো। কার্বন কেমন ভালো রিডিউসিং এ। আচ্ছা প্রথমে দেখে নিই। আচ্ছা রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি মানে, আচ্ছা যদি আমরা অক্সিডেশন স্টেট বলি, এই যে আমরা একটু অন্যভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। হ্যাঁ, অক্সিডেশন যদি স্টেট বলি, অক্সিডেশন স্টেট, যদি অক্সিডেশন স্টেটের কথা বলি তাহলে সবাই +2 আর +4 অক্সিডেশন স্টেটে এক্সিবিট করে, হ্যাঁ কি না, কেউ না বলতে পারবে না, খুব সোজা, খুব একদম কারেক্ট। তার মানে ধরো কারো +2 আছে, ধরো কেউ, ধরো SnCl2 আছে, SnCl2 মানে এখানে +2 আছে, ধরো সে রিঅ্যাকশন করে SnCl4 হয়ে গেল, মানে এখানে +4 হয়ে গেল, মানে +2 থেকে +4 হলো। তো যদি +2 থেকে +4 হয় তাহলে ইলেকট্রন গেইন করলো না রিলিজ করলো, +2 ছিল +4 হয়ে গেল। আমি কি বললাম, +2 ছিল, +2 থেকে আমাদের +4 হয়ে গেল। যদি +2 থেকে +4 হয় তাহলে আমাদের ওটাকে কি বলে, +2 থেকে +4 হলে ইলেকট্রন রিলিজ করছে, +2 ছিল মানে দুটো কমই ছিল, এখন 4টে চলে গেছে, মানে আগে দুটো তো ছিল না এখন 4টেই চলে গেল, তাহলে এটা কি রিডিউস হলো, মানে রিডিউসিং এজে, রিডিউসিং ক্যাপাসিটি হলো, রিডিউসিং ক্যাপাসিটি হলো। আর যদি কেউ +4 থেকে +2 তে আসে তার মানে সেটা কি, এটা ছিল মানে দুটো ইলেকট্রন গেইন করেছে, মানে এটা অক্সিডাইজ হলো, অক্সিডাইজ হলো। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। আচ্ছা অক্সিডেশন স্টেট এইটাই। এবার যদি আমি একটা ধরো আমি রিঅ্যাকশন নিচ্ছি, FeCl3 প্লাস SnCl2, এইখান থেকে যদি আমরা রিঅ্যাকশনটা করাই তাহলে আমরা দেখতে পাই FeCl2 হলো আর SnCl4 হয়ে গেল। এইখানে দেখো আমাদের +2 অক্সিডেশন স্টেট ছিল, এইখানে আমাদের +4 অক্সিডেশন স্টেট হবে, মানে কি খুব ভালো করে, মানে Sn নিজে নিজে কি হলো, Sn নিজে নিজে কি হলো, অক্সিডাইজ হলো না রিডিউস হলো, তাহলে এর নিজে এখানে রিডিউস হলো ইলেকট্রন, সরি এখানেও নিজে অক্সিডাইজ হলো, ইলেকট্রন ছেড়ে দিল, এখানে অক্সিডাইজড হলো, তাহলে কাকে রিডিউস করলো, একে রিডিউস করে দিল, তার মানে অক্সিডাইজড হলো, মানে এটা কি হলো রিডিউসিং এজেন্ট হয়ে গেল। এইটুকু কনসেপ্ট কি বোঝা গেছে, অক্সিডাইজড হলো মানে এটা কিন্তু রিডিউস হয়ে গেল। কোনো সমস্যা নেই। এবার কথার কথা হচ্ছে কারা রিডিউসিং এজেন্ট ভালো হবে, কারা রিডিউসিং এজেন্ট খারাপ হবে, সেটা আমরা কি করে জানবো? যখন আমরা অক্সিডেশন স্টেট করছিলাম তখন আমি বলেছিলাম যে কার্বন আর যে সিলিকন আছে এদের দুজনের +4 বেশি স্টেবল, আর জার্মেনিয়াম 3 আর পিবি এদের তিনজনেরই +2 বেশি স্টেবল, +2 বেশি স্টেবল বলেছিলাম।
কেন হয়েছিলাম শিল্ডিং এফেক্ট সেটা বলেছিলাম। এইখানে এফ শিল্ড করে, এই দুটোতে ডি শিল্ড করে, এইটাতে পি শিল্ড করে, এখানেও পি শিল্ড করে, তাই তো? এখানে দুটোতে পি শিল্ডিং হচ্ছে, এখানে ডি এফ পি হ্যাঁ এফ শিল্ডিং হচ্ছে, এখানে শিল্ডিং সব থেকে কম, মানে এইটা তো +2 হবেই হবে, এই দুটো +2 হবে, কিন্তু এখানে +4 বেশি স্টেবল হবে। তার মানে আমার +2টা +4, এখানে যে +2টা +4 হয়েছে, কেন হয়েছে? এখানে +2টা +4 হয়েছে। কেউ +2 থেকে +4 তখন হবে যখন তার +2 বা +4 মোটামুটি স্টেবল থাকবে, তাই তো? +2 থেকে +4 হওয়া মানে কি? স্টেবিলিটির দিকে যাওয়া। এইখানে +2 থেকে +4 হয়েছে, মানে এটা কি স্টেবিলিটি দিয়ে গেল? অবশ্যই না। মানে রিঅ্যাকশনটা অনেকটা পসিবল না, বাট তাও হয়েছে। মেন কথা আমার বলার কারণটা এটাই যে যার +4 বেশি স্টেবল, যার +4 বেশি স্টেবল, সেটা +2 থেকে +4 এ আসতে চাইবে, +2 থেকে +4 এ আসতে চাইবে। আর যার +2 বেশি স্টেবল, সে +4 থেকে +2 তে আসতে চাইবে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? আচ্ছা, এবার যদি তাই হয়, +2 থেকে +4 এ যাওয়া মানে নিজে অক্সিডাইজ হলো, মানে রিডিউস হলো, রিডিউস করলো, অন্য কাউকে রিডিউস করলো, মানে এইখানেও নিজে অক্সিডাইজ হয়ে গেল, অন্য কাউকে রিডিউস করে দিল। এখানে +4 পাওয়া ছিল, এখানে নিজে রিডিউস হলো, অন্য কাউকে অক্সিডাইজড করে দিল। তার মানে একই রিডিউসিং এজেন্ট? আমি কি বললাম একই রিডিউসিং এজেন্ট? না, একদমই না স্যার, এই রিডিউসিং এজেন্টই না, এখানে রিডিউসিং এজেন্টই না। তার মানে মোট কথা এটাই হচ্ছে, যাদের +4 বেশি স্টেবল তারা খুব ভালো রিডিউসিং এজেন্ট, কারণ +2 থেকে +4 গেলে তারা রিডিউসিং ক্যাপাসিটি তাদের ভালো। মানে বলতে চাইছি যারা +2 থেকে +4 যায়, মানে দোজ হু have +4 oxidation state stable, they are good reducing agent, তারা খুব ভালো রিডিউসিং এজেন্ট। আর যাদের +4 এর থেকে +2 বেশি স্টেবল, তারা ব্যাড রিডিউসিং এজেন্ট। তার মানে যদি আমি রিডিউসিং এজেন্টের কথা বলি, সবথেকে ভালো রিডিউসিং এজেন্ট কে? সবথেকে ভালো রিডিউসিং এজেন্ট কে? যদি আমি রিডিউসিং এজেন্টের কথা বলি, সবথেকে ভালো রিডিউসিং এজেন্ট কে হয়ে যাবে? কার্বন হয়ে যাবে, কারণ কার্বনের +4 বেশি স্টেবল, ওই জন্য সে রিডিউস হয়ে যাবে। তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, তারপর টিন, তারপর প্লেট। এইটা কিন্তু মনে রাখবে। কি বললাম? প্রথম বললাম +2 থেকে +4 মানে রিডিউসিং এজেন্ট, যাদের +4 বেশি স্টেবল তারা বেশি ভালো রিডিউসিং এজেন্ট, সোজা কথা হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে তার ট্রেন্ড। রিডিউসিং এজেন্ট কার্বন সবথেকে বেশি রিডিউসিং এজেন্ট, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, এসএনপিবি। এটা একটু মনে রাখবে, শিল্ডিং এফেক্ট দিয়ে এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে রিডিউসিং এজেন্ট হয়ে গেল। এরপর ছোট একটা টপিক আছে, ক্যাটিনেশন। ছোট্ট টপিক, কিচ্ছু নেই, ক্যাটিনেশনটা মুখে বলে দিলেই হয়ে যায়। তাও আমি একটু জাস্ট বলে দেবো ক্যাটিনেশন কি হয় আর ট্রেন্ডটা আর কেন, সব নেক্সট ট্রেন্ড হয়ে যাবে আমাদের ক্যাটিনেশন। ক্যাটিনেশন মানে কি? ক্যাটিনেশন নাম স্যার শুনেছি কোথাও একটা, কি কোথায় শুনেছি? কার্বনের ক্যাটিনেশন শুনেছি স্যার, কোথায় শুনে? ক্লাস 10 এ স্যার অর্গানিক কেমিস্ট্রি, ক্লাস 11 এ অর্গানিক কেমিস্ট্রি, সব জায়গায় অর্গানিক কেমিস্ট্রি ক্যাটিনেশন তো থাকে। ক্যাটিনেশন মানে কি? ধরো একটা অ্যাটম আছে, ধরো কার্বন অ্যাটম আছে, কার্বন অ্যাটম কি করছে? অন্য আরেকটা কার্বন অ্যাটমের সাথে খুব ভালো লিংক হয়েছে, সেই কার্বনটা অন্য কারোর সাথে, সেই কার্বনটা আবার অন্য একটা কার্বন, সেই কার্বনটা অন্য একটা কার্বন, এরকম করে কার্বন 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 লং চেন ফর্ম করে। এই যে প্রপার্টিটা, একটা অ্যাটমের সাথে আরেকটা সেম অ্যাটমের সাথে বন্ড 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 করে 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 যাওয়া, দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ ক্যাটিনেশন প্রপার্টি। তাহলে অ্যাবিলিটি, ক্যাটিনেশন প্রপার্টিটাকে যদি আমি ডিসক্রাইব করি, তাহলে আমি বলবো নরমালি অ্যাবিলিটি টু লিঙ্ক উইথ সেম অ্যাটম in a long chain, একটা লং চেনে লিঙ্ক করার খুব ভালো
অ্যাবিলিটি হবে তাহলে সেটাকে আমরা ক্যাটেনেশন প্রপার্টি বলবো। এবার আমরা জানি কি ক্যাটেনেশন মোটামুটি যাদের হয় যাদের কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়। তো আমরা কার্বনে কি কার্বনের +4 বেশি স্টেবল, সিলিকনের +4, গ্যালিয়াম হয়ে গেলে আস্তে আস্তে 2 বেশি স্টেবল হয়ে চলে এলো। তার মানে ক্যাটেনেশন যে প্রপার্টিটা হচ্ছে এখানে ক্যাটেনেশন হবে, এখানে আস্তে আস্তে ক্যাটেনেশনটা দিই, কারণ এরা তো কোভ্যালেন্ট করে, এরা তো নর্মালি কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, এইখানে সব এরা আয়নিক কম্পাউন্ড তৈরি করে। তার মানে ক্যাটেনেশন প্রপার্টিটা কি হবে মোট কটা, যত আমরা ডাউন দা গ্রুপে আসবো ক্যাটেনেশন প্রপার্টি আমরা কি হবে ডিক্রিজ করে যাবে, ডিক্রিজেস ডাউন দি, ঠিক আছে, ক্যাটেনেশনটা ডিক্রিজ করে যাবে না, অ্যাটম টু অ্যাটম যেই লিঙ্কেজটা সেটা আস্তে আস্তে ডিক্রিজ, কেন এখানে কোভ্যালেন্ট হলে তবে তো অ্যাটম টু অ্যাটম লিঙ্কেজ হবে, এখানে তো আয়নিক হয়ে যাচ্ছে, মানে তুমি আমাকে আয়ন মানে সেই প্লাস মাইনাস চার্জে চলে যাচ্ছে, তো এইখানে কি করে কোভ্যালেন্ট হবে, তাই জন্য এটা ডিক্রিজ হয় ডাউন দ্য গ্রুপ। তো মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিজ কার্বন ফ্যামিলির মধ্যে আজ এখানে শেষ হলো। নেক্সট ক্লাস থেকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হয়ে যাবে কেমিক্যাল প্রপার্টিজ, যেখানে আমরা দেখবো রিঅ্যাকশন এয়ারে কি হচ্ছে, রিঅ্যাকশন জলের সাথে রিঅ্যাকশন করলে কি হচ্ছে, হ্যালাইডসের সাথে কি হচ্ছে, হেন তেন করো অনেক কিছু আমরা ডিসকাস করবো, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো। ঠিক আছে, তাহলে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ এখানে শেষ হলো, এই পর্যন্ত একটু মন দিয়ে পড়ো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য থ্যাংক ইউ।